এর ফলে মিথুনের জীবনে বন্ধুত্বের অভাব হয় না, কিন্তু এই বন্ধুত্বের মধ্যেই থাকে একটি পরস্পর বিরোধী মতামত। এর ফলে এই বন্ধুদের মধ্যেই সৃষ্টি হতে থাকে মিথুনের শত্রু। প্রয়োজনে এই মানুষগুলি সরাসরি শত্রুতা করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদের বিহেভিয়ার হবে সামনে অত্যন্ত মিষ্ট, কিন্তু পেছন থেকে প্রবল শত্রুতা, পেছন থেকে লুকিয়ে আক্রমণ করবার চেষ্টা। এটা এই মানুষগুলির মধ্যে মিথুন দেখতে পাবেন। মিথুন ভাবছেন এই মানুষটি আমার খুব আপন, মিথুন ভাববেন এই মানুষটি আমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড, কিন্তু তারপরে দেখতে পাওয়া যাবে যে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে এই মানুষগুলির একটা তীব্র শত্রুতা রয়েছে, এবং এরা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে কিংবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে আক্রমণ করছেন। কখনো মিথুন শারীরিকভাবে, কখনো মিথুন আর্থিকভাবে, কখনো মানসিকভাবে প্রবল লাঞ্ছিত বিপর্যস্ত হয়ে পড়তে পারেন, এবং এই মানুষগুলির দ্বারা মিথুন কিন্তু ভীষণভাবে ডিস্টার্বড হয়েও পড়তে পারেন। অতিরিক্ত কথা বলার কারণে অনেক সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা অপ্রিয় সত্য কথা বলে ফেলেন, এবং এই অপ্রিয় সত্য কথা বলার কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু অনেক ঝঞ্ঝাট পোয়াতে হয়, অনেক অশান্তি ফেস করতে হয়। বন্ধু সিলেকশনে ভুল হওয়ার কারণে মিথুনের জীবনে অনেক রকম অশান্তি দেখতে পাওয়া যায়, এবং এই অশান্তিগুলোর উৎস সেগুলি কিন্তু সেই বন্ধুদের মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। অন্যান্য দিনের বিষয়ের থেকে আজকের বিষয় একটু আলাদা। আমরা খুঁজে বার করব শত্রু। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রুকে আইডেন্টিফাই করবার জন্য, তাদের প্রভাবকে খুঁজে বার করবার জন্য, এবং তারা কিভাবে আপনাদেরকে ক্ষতি করে থাকেন সেটাকে বুঝবার জন্য আমাদের আজকের এই ভিডিও। প্রথমেই বলি, মিথুন কালপুরুষের তৃতীয় রাশি, এবং মিথুন রাশি একটু অন্যরকম রাশি। মিথুন শব্দটির উৎপত্তি মৈথুন থেকে, অর্থাৎ পরস্পর বিপরীত চিন্তাভাবনার, বিপরীত মানসিকতার দুটি মানুষ, তারা মুখোমুখি রয়েছে, অর্থাৎ তারা বিপরীত লিঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, তাদের মাথা, তারা বিপরীতমুখী, কিন্তু তারা একত্রে রয়েছেন। এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে অন্যের সঙ্গে মিলিয়ে মিশিয়ে গুছিয়ে থাকা, এটা মিথুনের বৈশিষ্ট্য। এবং সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারা, সবাইকে নিয়ে চলা, সবার সঙ্গে অ্যাটাচ থাকা, এটাই কিন্তু মিথুনকে অন্যরকম করে তোলে। এটাই কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনকে অন্য একটা ধারায় এগিয়ে নিয়ে চলে। এর ফলে মিথুনের জীবনে বন্ধুত্বের অভাব হয় না, কিন্তু এই বন্ধুত্বের মধ্যেই থাকে একটি পরস্পর বিরোধী মতামত। এর ফলে এই বন্ধুদের মধ্যেই সৃষ্টি হতে থাকে মিথুনের শত্রু। তবে মিথুনের যারা বাহ্যিক শত্রু হয়ে থাকেন তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, তারা সরাসরি শত্রুতা করেন। ফলে মিথুন সহজেই বুঝতে পারেন যে এই মানুষটি আমাকে অপছন্দ করছেন, এই মানুষটির থেকে আমাকে দূরে সরে থাকতে হবে। পরিবেশ পরিস্থিতি এমন হয়, মিথুন চাইলেও এই মানুষগুলির থেকে দূরে সরে থাকতে পারেন না। কখনো পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কখনো কর্মক্ষেত্রে সরাসরি সম্পর্কিত, কখনো ব্যবসার জায়গায় তারা জুড়ে থাকে এমনভাবে যে তাদেরকে কোনোভাবেই নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে সরাসরি শত্রুতা, এটা কিন্তু আমরা দেখতেই পাই। এই সমস্ত শত্রুদের সঙ্গে একটা সময় মিথুনের ভীষণ অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। তারপরে দেখতে পাওয়া যায় এই অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকেই তৈরি হচ্ছে ডিটাচমেন্ট, তৈরি হচ্ছে ঈর্ষা, হিংসা, এবং ধীরে ধীরে এই ঈর্ষা হিংসা পরিণত হয় শত্রুতায়। এবার আমরা চলে আসব মিথুন রাশি বা লগ্নের মানুষদের শত্রুদের কোয়ালিটির মধ্যে। প্রয়োজনে এই মানুষগুলি সরাসরি শত্রুতা করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদের বিহেভিয়ার হবে সামনে অত্যন্ত মিষ্ট, কিন্তু পেছন থেকে প্রবল শত্রুতা, পেছন থেকে লুকিয়ে আক্রমণ করবার চেষ্টা। এটা এই মানুষগুলির মধ্যে মিথুন দেখতে পাবেন। মিথুন ভাবছেন এই মানুষটি আমার খুব আপন, মিথুন ভাববেন এই মানুষটি আমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড, কিন্তু তারপরে দেখতে পাওয়া যাবে যে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে এই মানুষগুলির একটা তীব্র শত্রুতা রয়েছে, এবং এরা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে কিংবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে আক্রমণ করছেন।
হঠাৎ করেই এই শত্রুতাপূর্ণ মানুষদের বিহেভিয়ার মিথুনের সামনে ওপেন হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের এই ওপেন হয়ে যাওয়া বিহেভিয়ার, এইটা কিন্তু মিথুনকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে। কখনো মিথুন শারীরিকভাবে, কখনো মিথুন আর্থিকভাবে, কখনো মানসিকভাবে প্রবল লাঞ্ছিত বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং এই মানুষগুলির দ্বারা মিথুন কিন্তু ভীষণভাবে ডিস্টার্বড হয়েও পড়তে পারেন। এরপরে আমরা চলে আসবো আভ্যন্তরীণ শত্রুর কথায়, অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের মানুষদের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যেগুলির কারণে তাদের শত্রুতা সৃষ্টি হয় এবং তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে থাকেন। এর মধ্যে প্রথম বিষয়টি হলো মিথুন সবাইকে খুব জলদি আপন করে নিতে পছন্দ করেন। প্রত্যেকটি মানুষকে নিজের গণ্ডির মধ্যে, নিজের গোপন সীমার মধ্যে প্রবেশ করতে সুযোগ দেওয়া, এটা কিন্তু মিথুনের একটা ভয়ঙ্করতম কঠিন বৈশিষ্ট্য। দ্বিতীয় বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু বেশি কথা বলতে পছন্দ করেন। এই কথা বলতে গিয়ে অনেক সময় নিজেদের গোপন বিষয়গুলিকে ওপেন করে ফেলেন তারা, এবং যে কথাগুলি বলার নয়, যে কথাগুলি বলার কারণেই তাদের জীবনে সমস্যা বাড়ছে, সমস্যা আসছে, সেই কথাগুলি তারা খুব সহজেই ওপেন করে ফেলেন, মানুষের কাছে বলে ফেলেন। অতিরিক্ত কথা বলার কারণে অনেক সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা অপ্রিয় সত্য কথা বলে ফেলেন এবং এই অপ্রিয় সত্য কথা বলার কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু অনেক ঝঞ্ঝাট পোয়াতে হয়, অনেক অশান্তি ফেস করতে হয়। তৃতীয় যে বিষয়টির কারণে মিথুন জীবনে বারবার সমস্যায় পড়ে থাকেন সেটি হলো টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশনে ব্যর্থতা। হাতে টাকা রয়েছে, মনে ইচ্ছে রয়েছে, মিথুন তার ইচ্ছে পূরণ করলেন, টাকা খরচা হয়ে গেল। আগামীকাল যে পাওনাদারকে টাকা দিতে হবে কিংবা আগামীকাল আপনার যে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে সেটা ফুলফিল করতে হবে, সেটা পূর্ণ করতে হবে, সেটা কিন্তু আপনার মাথায় নেই। এই মুহূর্তে প্রয়োজনীয়তা মনে হলো, এই মুহূর্তে ইচ্ছে হলো এবং মিথুন সেই কাজটি করলেন। এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে মিথুনের সঙ্গে, এবং যদি মিথুন এই বিষয়টিকে কন্ট্রোল করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে সমস্যা ফেস করতে হবে এবং আভ্যন্তরীণ শত্রুদের মধ্যে যার কারণে মিথুনকে সমস্যায় পড়তে হবে, নিজের বিশেষ গুণাবলী যার কারণে মিথুনের জীবনে জটিলতা নেমে আসতে পারে, তার মধ্যে অন্যতম হলো এই বিষয়টি। এগুলি ছাড়াও মিথুনের ক্ষেত্রে বন্ধু সিলেকশনে ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। বন্ধু সিলেকশনে ভুল হওয়ার কারণে মিথুনের জীবনে অনেক রকম অশান্তি দেখতে পাওয়া যায় এবং এই অশান্তিগুলোর উৎস সেগুলি কিন্তু সেই বন্ধুদের মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। মিথুন বহু সময় বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন এবং এটাও কিন্তু মিথুনের একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যার কারণে মিথুন ভালো রকম সমস্যায় পড়ে থাকেন। মিথুনের ক্ষেত্রে আমরা আরো একটি সমস্যা দেখতে পাই, সেটি হলো মিথুন আপনজনকে আইডেন্টিফাই করতে পারেন না এবং কারা আমার আপন, কারা আমার প্রকৃত পর, কারা আমার বন্ধু, কারা আমার শত্রু, তাদেরকে প্রকৃত আইডেন্টিফিকেশন এইটা করা কিন্তু মিথুনের জন্য ভীষণ রকম কঠিন হয়ে থাকে এবং এই কাঠিন্যের কারণে মিথুন তার জীবনে কিন্তু ভীষণভাবে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন। সুতরাং মিথুন রাশি এবং তাদের বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ শত্রু, তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে প্রশ্ন হলো মিথুন কিভাবে এই শত্রুদের হাত থেকে মুক্তি পেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষরা যদি শত্রুদের থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক এবং প্ল্যান্ড ওয়েতে করতে হবে। যাদের সঙ্গে সত্যি বন্ধুত্ব রাখা প্রয়োজন তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। নিজের জীবনে একটা গণ্ডি সৃষ্টি করবার চেষ্টা অবশ্যই করতে হবে, অর্থাৎ যারা আপনার কাছের, যাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে তাদেরকে নিজের গণ্ডির মধ্যে রাখা এবং বাকিদেরকে নিজের গণ্ডি থেকে দূরে সরিয়ে দেওয়া, এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। তৃতীয়ত যে কাজটি মিথুন করতে পারেন, একটি গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট অবশ্যই ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে একটি 4-মুখী এবং 3-মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন, একটি 4-মুখী রুদ্রাক্ষ, একটি 3-মুখী রুদ্রাক্ষ এবং তার সাথে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট মিথুনের এই শত্রুতা কিংবা শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটি থেকে তাকে দূরে সরিয়ে রাখতে অনেকটাই সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে অবশ্যই মিথুন পাঠ করতে পারেন হনুমান চালিসা অথবা শিবতাণ্ডব স্তোত্র। এর মাধ্যমে কিন্তু মিথুন অনেকটাই নিজের শত্রুদেরকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন শিল্পা ঘোষ, 19/1/2006, প্লেস অফ বার্থ কালনা। স্যার, এখন আমি নিটের প্রিপারেশন নিচ্ছি, হার্ডওয়ার্ক করছি, বাট ভালো ফল পাচ্ছি না। বিগত কয়েক বছর ধরে আমি আপনার ভিডিওগুলো দেখি, পরামর্শগুলো আমার জীবনে খুবই পজিটিভ ইম্প্যাক্ট দেয়। আমার বুথ স্ট্রং করার পরামর্শ দিয়েছিলেন আপনি। আমি বুথের জন্য বা আমার চার্ট অনুযায়ী কী কী করলে সমস্যার সমাধান পাবো, কাইন্ডলি একটু বলবেন। শিল্পা, প্রথমেই বলি, তোমার জন্মকুণ্ডলিতে কর্কট লগ্ন এবং মকর রাশি, শনি এবং চন্দ্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। শনি বক্রী হয়ে তোমার লগ্নে অবস্থান করে রয়েছে। লগ্ন এবং মঙ্গল, দশম ভাবপতি মঙ্গল, তিনি দশম ভাবে স্থিত রয়েছেন, এবং দশমপতি মঙ্গলের নক্ষত্র অধিপতি রবি। মঙ্গল যেহেতু কৃতিকা নক্ষত্রে অবস্থান করে রয়েছে, তিনি মকর রাশিতে শনিদৃষ্ট অবস্থায় রয়েছেন। ঘনিষ্ঠ বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। অমাবস্যা তিথিতে তোমার জন্ম, নবম ভাবে রাহুর অবস্থান রয়েছে। এই ক্ষেত্রে বুধের জন্য প্রতিকার অবশ্যই তুমি করতে পারো। গ্রিন অ্যাভেঞ্চুরিন পড়তে পারো, চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই বলবো, যে কোনো প্রতিকার ব্যবহার করবার আগে তোমার জন্মকুণ্ডলীটা আরেকটু জাজ করানো প্রয়োজন। মেষ রাশির ঘরে, অর্থাৎ তোমার দশম ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে, তার উপরে রাহুর দৃষ্টি এবং শনির বক্র দৃষ্টি সেটি রয়েছে। এর ফলে কিন্তু তোমার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই সঠিক জ্যোতিষ পরামর্শ গ্রহণ তোমার জন্য অবশ্যই উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। শিল্পার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
वायुवं निर्वाहिनी पादुकं दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा